দিনটি ছিল রাস পূর্ণিমার দিন, শুক্রবার। তো যতই আমার কোমরে ব্যথা থাক না কেন, আমার না ভগবানকে ভোগ রান্না করে দেওয়ার প্রতি একটা আলাদা ভালো লাগা আছে, ভালোবাসা আছে। জানি না কেন আমার মন চায় আমি যদি পারতাম প্রতিদিনই করে দিতাম, কিন্তু সেটা আমার সম্ভব হয়ে ওঠে না। আর ভোগ রান্না করে ভগবানের সামনে দিতে পারলে আমার মনটা যে কত শান্তি লাগে, আর তার থেকে বেশি শান্তি লাগে আমার ভগবানকে দেওয়া ভোগের প্রসাদ যখন আমি অনেককেই সবাইকে দিতে পারি। কিন্তু সবাইকে দিতে পারি না, আশেপাশে অনেকে থাকে না, বা আমারও সময় হয়ে ওঠে না। বাচ্চাদেরকেও খাওয়াই আমি, যারা পড়তে আসে আমাদের বাড়িতে তাদেরকে সামনে থাকলে তাদের হাতেই দিই, বাচ্চাদের হাতে। তো এটা আমার একটা বিশেষ ভালো লাগা। তো যাই হোক, কোমর ব্যথা সত্ত্বেও যদিও কিছুটা কমে গেছিলো, তারপরেও এই কাজগুলি করার জন্য উদ্যোগ নিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টায়, কিন্তু 9টার মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট। বারান্দায় যত বাসন ছিল, দোকানের যত কাজ ছিল, সমস্ত কিছু কমপ্লিট করে বসে গিয়েছিলাম ঠাকুরের ভোগ রান্না করতে। তো এখানে আমার ছেলে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, এটা ওটা এনে দিচ্ছিল। তার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইও অনেকটা হেল্প করেছে, কারণ হেল্প না করলে আমি তো বারবার উঠতে পারছি না, উঠলে বসলে লাগছে কোমরে। আর এই দেখো, এই লেবুটা আমি অনেক দিন ধরেই দেখে রেখেছিলাম যে গোপালের সেবায় দেবো। যেহেতু গোটা কার্তিক মাস আমি নিরামিষ খেয়েছি, ঘরের বাসনেই রান্না করে খেয়েছি, কিন্তু নিরামিষ খেয়েছি, বাইরের কোনো খাবার সেরকমভাবে খাওয়া হয়নি, ফুচকা টুচকা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। তো সারা মাস নিরামিষ খাওয়ার পর ভগবানকে একদিন রান্না করে দেওয়ার মন চাইলো। তো সুন্দর মতো রান্না করে দিলাম, বাজার করে নিয়ে আসলাম নিজের হাতে। আমি সব কিছু, সবজি বাজার, মুদিখানার বাজার সব কিছুই করি। তোমাদের দাদাভাইও মাঝে মধ্যে করে, কিন্তু যখন সময় থাকে না তখন তো আর করতে পারে না। তো এই দেখো, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখন ভোগটা ভগবানের সামনে দেওয়ার প্রস্তুতি চলছে। তো যেহেতু রাস পূর্ণিমা আর পূর্ণিমা পড়েছে, তো আমার ইচ্ছে হচ্ছিল অন্যান্য ঠাকুরদেরকেও পায়েস আর লুচি করে দিই, কিন্তু সব ঠাকুরকে তো দেওয়া যাবে না। যেমন মঙ্গলচণ্ডীকে আমরা শুধু সাবুর পায়েসই দিই, বড় পুজোর দিন ছাড়া অন্নভোগ দিই না। তো এখানে লক্ষ্মী গণেশের সামনে দিলাম, আর লক্ষ্মী নারায়ণের সামনে ভোগ লাগালাম। এদিকে আছে লাড্ডু দিলাম হনুমানজিকে, আর আমার গোপাল রাধাকৃষ্ণর সামনে দিলাম আমার হাতেই তৈরি করা পঞ্চপদের ভাজা, খিচুড়ি, সবজি আর হলো পায়েস। আমার জীবনে যত ভোগ রান্না করেছি, আজকের ভোগটা ছিল, রাস পূর্ণিমার দিনের ভোগটা ছিল সব থেকে সেরা। কারণ আমার মনে হচ্ছিলো আমি যেন অমৃত খাচ্ছি। যখন আমি প্রসাদ গ্রহণ করছিলাম মনে হচ্ছিলো আমি অমৃত খাচ্ছি। এত সুন্দর হয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে না বলে আর থাকতে পারলাম না। তো যারা যারা প্রসাদ পেয়েছে তারা সবাই বলেছে সত্যি অসাধারণ হয়েছে। আসলে ভগবানের কৃপা থাকলে আর মনের ইচ্ছা থাকলে তুমি সত্যিই সফল হবে। আর ঠাকুর ঘরে যখন সুন্দর করে প্রদীপ জ্বলে, পজিটিভ এনার্জিটা আরও বেড়ে যায়। আর এই দেখো, প্রথমেই আমি লক্ষ্মী গণেশকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি, কারণ সবার আগে গণেশকেই পুজো দিতে হয়, তারপরে আস্তে আস্তে সমস্ত ঠাকুরকে দেব। তার মধ্যে দামোদর মাস, তার জন্য ভগবানকে পায়ের দিকে 4বার, নাভিতে 2বার, মুখমণ্ডলে 3বার, আর সমস্ত শরীরে 7বার প্রদীপ দেখাতে হয়। তো সেটাও আমি করার চেষ্টা করেছি। তো যে কদিন পেরেছি ভগবানকে ভগবানের সামনে প্রদীপ জ্বালানোর চেষ্টা করেছি। আর এই দেখো, পূজা হয়ে যাওয়ার পরে যখন সাজিয়ে দিয়েছি ঠাকুর ঘরটাকে, তখন এত সুন্দর লাগছিল, আমার মনটা ভরে যাচ্ছিল। আমাদের দাদাভাইকেও দেখালাম যে দেখো, আমি কিন্তু নিজের ইচ্ছা মতোই করে দিয়েছি, কিন্তু যখন আমি গেটের সামনে দাঁড়িয়েছি দেখতে এতটা সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তো কেমন লাগলো তোমরাও জানিও।